বেশ কিছুদিন আগে বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হলে বিজয় মেলা শুরু হয়েছে। গতকাল যেহেতু শুক্রবার ছিল, তাই ভাবলাম যে শুক্রবারই ঘুরে আসা যাক বিজয় মেলা, তাই চলে আসলাম। এত ভিড় ছিল, আর ঢুকতে না ঢুকতেই গেটের সামনে এই সুন্দর কিউট বেলুনগুলো দেখা মিলল। কারণ এই বেলুনগুলো এতটা সুন্দর, আপনি দেখলেই মন ভালো হয়ে যায়। আমি জানি না এগুলোতে কি আছে। তারপরে শুরুতে ঢুকেই দেখলাম এই সুন্দর একটা দোকান। এখানে আমরা ম্যাক্সিমাম জিনিসই দেখতে পাচ্ছি যেগুলো অনলাইনের, বাট অনলাইন যেহেতু দাম তো একটু রাখবেই বলেন, তাই আর কি করব, দেখেই শান্তি নিলাম। প্রথমে ঢুকেই এত সুন্দর একটা দোকান দেখে মনটা একদম ভালো হয়ে গেছে, বাট কিছু নিতে পারলে আরো বেশি ভালো লাগতো, বাট অনেক দাম চাচ্ছিল, তাই আর নিতে পারলাম না। পাশের দোকানে ছিল কিছু চুড়ি, কিছু বাচ্চাদের ক্লিপ, তারপর বাচ্চাদের রিং, এই টাইপের জিনিসগুলোই ছিল। তারপরে এখানে একটা দোকান ছিল, এখানে আপনি ঘর সাজানোর সব জিনিসপত্র পেয়ে যাবেন। বিশেষ করে মাটির জিনিসগুলাই বেশ সুন্দর লাগছিল, আর দোকানটা দেখতে এত কালারফুল লাগছিল। আর আরো বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে যেই দিদিটা ছিল উনি হচ্ছে আমাদের তালপুকুর পাড়ের এখানেই হচ্ছে বসে। এখান থেকে একটু সামনে যে একটা ড্রেসের দোকানে দেখলাম, এখানে হচ্ছে 250 টাকা 350 টাকা বলেই হচ্ছে বিক্রি করছিল। তাই আমি এখানে কিছু দেখছিলাম, নেওয়ার ইচ্ছা ছিল না, ভাবলাম যে জর্জেটের মধ্যে দেখি যদি পেয়ে যায় মিল মতো। যখনই একটু ফাঁকা জায়গাতে আসছি তখনই দেখতে পাচ্ছি পুরা বাবলস আর বাবলস। এই দৃশ্যটা যে কতটা সুন্দর, মানে এটা দেখলে এমনিতেই হচ্ছে ভালো লাগে। আর এখানে হচ্ছে কিছু ড্রেসের দোকান যেগুলোতে কমন 350 টাকা 250 টাকা করে দিচ্ছিল। বেশ কিছু পরপর এমন ড্রেসের দোকান ছিল, সেম ড্রেসগুলো কোয়ালিটি সেম ছিল, কাপড়ও সেম, দামও সেম ছিল। তারপরে একটা জুয়েলারির দোকানে গেলাম, ওইখানে বেশ কিছু সিটি গোল্ডের চুড়ি ছিল, গলার চেন ছিল, বাচ্চাদের আরো জিনিসপত্র ছিল। আমার হাজবেন্ড এখানে আমাকে একটা চেন পছন্দ করে দিচ্ছিল, বাট এগুলো কালার থাকবে না, যেহেতু আমি ওরকম পরিও না, তাই আর নেইনি। আমাদের ছোট্ট বেবি মানে আমার মেজো বোনের মেয়ের জন্য কিছু ক্লিপ দেখছিলাম যে পাই কিনা মিল মতো। তারপরে আমার মুসাতো বোনের জন্য দেখছিলাম, যেহেতু ওরা ছোটো, ওদেরকে এই জিনিসগুলো দিলে ওরা অনেক বেশি খুশি হয়। তারপর হুট করে মনে হলো আমার কিছু চুলের রাবার লাগবে, প্লাস একটা হচ্ছে চাপ ব্যান্ড লাগবে, তাই ছট করে নিয়ে নিলাম। তারপরে সামনে এসে ঠিক সেম দোকান, 350 টাকা 250 টাকার জামার দোকান। ওইখান থেকে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু জামা দেখছিল, বাট আমার নিতে ইচ্ছা করছিল না। ড্রেসগুলো দেখতে সুন্দরই লাগছিল। ওই হচ্ছে আমার ড্রেস, এগুলো সবসময় পছন্দ করে দেয়, কারণ সে বুঝে আমাকে কোনটা পরলে ভালো লাগবে, তাই আমি সবসময় ওকে এই দায়িত্বটা দিই। তাই ও এখন আমার জন্য জামা দেখছে কোনটা ভালো লাগবে। ওইখান থেকে চলে আসলাম হাঁড়ি পাতিলের দোকানে। এখানে আসলে আমার মাথা গুলিয়ে যায় যে আমার ঘরের জন্য কি কিছু লাগবে, মনে হয় সব লাগবে, আবার মনে হয় আমাদের তো টুনাটুনি সংসার যা আছে ওইটাতেই যথেষ্ট। আর আমার মনে হয় মেলার সব থেকে সুন্দর আর কালারফুল দোকানই ছিল এই ফুলের দোকানটা। দেখতে এত বেশি সুন্দর লাগছিল, সবাই তো এখানে এসে ছবি ভিডিও করছিল, মানে যদিও ওনার তেমন কিছুই বলেনি, বাট এই দোকানটা দেখতে এত সুন্দর লাগছিল। তারপর ওইখান থেকে চলে আসলাম 100 টাকা 200 টাকা 100 টাকা 150 টাকা 135 টাকা যেখানে অফার দিচ্ছিল সেখানে। এখান থেকে কি নেবো বুঝতে পারছিলাম না। তারপরে আমার এখান থেকে কিছু ট্রে পছন্দ হলো, তাই এখান থেকে একটা ট্রে নিয়ে নিলাম আমাদের বাসার জন্য, যাতে চাটা সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স ট্যাক্স নিয়ে যেতে পারে। তারপর প্রাচ্য পছন্দ করলো এই পিজার এটা। তারপর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা ব্যাগের দোকান দেখলাম। ব্যাগগুলো, হাতের যে মিনি পার্সগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, উপরেও ছিল, মানে টোটালি ব্যাগ। তারপর এখানে কিছু টয় যেগুলো আমার বেশ ভালো লাগে, যখনই মেলা যায় একটা নেই আমি। তারপরে এখানে প্রাচ্যকে একটা গাড়ি কিনে দিয়েছি। এখান থেকেও সেম নেয়ার মধ্যে কিছুই ছিল না, শুধু দুই একটা আইটেম ছাড়া আর তেমন কিছুই নিতে পারিনি। তবে হ্যাঁ, আমার কিছু জিনিস পছন্দ হয়েছে কিন্তু দামে মেলেনি, তাই নিতে পারিনি। আর এই দোকানগুলো বেশ বড় ছিল। তারপরে কিছু থ্রি পিসের দোকান ছিল। আজকে কিন্তু মেলাতে তুলনামূলকভাবে মানুষ কমই ছিল। এখানে কিছু মার্বেল পাথরের কাপ, প্লেট, মগ, বাটি ছিল। কিছু জুয়েলারি দোকান যেখানে রিংগুলো খুব সুন্দর লাগছিল। আর সিটি গোল্ডের চুড়ি তো থাকেই, আর এখানেও বেশ কিছু সুতার চুড়ি ছিল, এগুলো দেখতে বেশ সুন্দর। এখানে হিউজ কালেকশন আছে। আর এই যে দোকান, যেটাতে আসলে আমার ছেলের মাথা একদম পুরো নষ্ট হয়ে যায়। যদিও মেলায় ঢুকে ওকে আগে একটা গাড়ি কিনে দিতে হয়েছে। তারপর এখান থেকে আমি বেশ কিছু কানের দুল কিনেছি, যেটা আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করবো। আমার হাজব্যান্ড এখানে একটা ওয়ালেটের দোকান পেয়ে সে কিছু মিনি ওয়ালেট দেখছিল, বেশ সুন্দর লাগছিল। এগুলো আমরাও চাইলে ইউজ করতে পারবো। ওয়ালেটগুলো দেখতে সুন্দর ছিল, বাট আঙ্কেলটা একদমই হচ্ছে দামাদামি করতে যাচ্ছিল না, উনি যেটা বলছিল সেটাই ফিক্সড। আর প্রাচ্য এখানে বসে বসে হচ্ছে গাড়ি চালাচ্ছে, ও পুরা মাঠের বালু ওর গাড়িতে উঠিয়ে নিয়েছে। এখানে আমিও বেশ কিছু ছবি উঠিয়ে নিলাম, যেহেতু পেছনের এই লাইটিংটা আমার ভালো লাগে, তাই ভাবলাম এখানেই কিছু ছবি তুলে নেওয়া যাক। তাই এখানে বেশ কিছু ছবি তুলে নিলাম, আর ছবিগুলো বেশ সুন্দরও এসেছে। আর আমার হাতের ব্যাগটা কিন্তু একদমই নতুন, ওই দিন ঢাকা থেকে নিয়ে এসেছি। তারপর এখানে কিছু চুড়ির দোকান ছিল, চুড়িগুলো দেখতে খুব সুন্দর। কিছু হেয়ার ব্যান্ডের দোকান ছিল। আর এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে এই চাবির রিং গুলা, আমার বেশ ভালো লেগেছে, কিন্তু নিতে পারিনি, অন্য আরেকদিন ট্রাই করব। তারপর আমার হাজবেন্ড এখানে কিছু ব্লেজার দেখছিল,
ব্লেজারগুলো সুন্দরই লাগছিল, ওকে যেটা পরছিল সেটাই ভালো লাগছিল, বাট এখান থেকে কালার চুজ করাটা অনেকটা টাফ, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না আসলে ওকে কোনটাতে ভালো লাগছে। এটাতেও ভালো লাগছে, বাট আরও কয়েকটা দেখেছি ওইগুলোও ভালো লাগছে। আর পছন্দ করার দায়িত্বটা আমার উপরে যেহেতু ছিল, তাই অনেকটা কনফিউজডই হয়ে গিয়েছি। তারপরে যদিও দোকানদার যে লোকটা, উনিও আমাদেরকে সাপোর্ট করেছে কোনটা নিলে বেটার লাগবে, এই দুইটা ট্রায়াল দিয়েছে। তারপর আমিও আমার জন্য এখান থেকে কয়েকটা ব্লেজার দেখলাম, কারণ আমার ওইরকমভাবে ব্লেজার পরা হয়নি, বাট আমার বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে অলমোস্ট যেহেতু 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে, মেলার সব দোকানপাটে আস্তে আস্তে গুছানো স্টার্ট করছে, কারণ তারপর হয়তো বন্ধ করে দিবে, মানুষও আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার আমাদেরও যাওয়ার পালা। বের হয়ে যাব ভাবছিলাম, তারপর দূর থেকে দেখতে পেলাম যে কিছু ফুলের সুন্দর সুন্দর টব, ফুলের লম্বা লম্বা স্টিকগুলো ফ্লাওয়ার ভাসের জন্য পারফেক্ট। পিঠার সাজ দেখলাম, পিঠাগুলোকে এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছিল, বাট আমাদের যেহেতু পিঠা খাওয়া হয় না, তাই কোনো সাজই নেওয়া হয়নি। তারপর বের হওয়ার পরে গেটের সামনে এসে দেখলাম এই সুন্দর বেলুনগুলা, ঢুকতেও দেখলাম, বের হওয়ার সময় দেখলাম, মন তো একদম পুরা চাঙ্গা হয়ে গেল আজকে। এখানে এই লাইটিং করা গেটটাই হচ্ছে ঢুকার প্রথম গেট। আমরা যেহেতু গাড়ি পার্ক করেছি, তাই পেছনের গেট দিয়ে ঢুকে পড়লাম। তারপর এখান থেকে কিছু বেলপুরি খেয়ে আমরা বাসার জন্য রওনা দিলাম। এখন বাসায় যেয়ে গুছাবো, রান্নাবান্না করবো, এতটুকুই। আর আজকে এই সুন্দর কয়েকটা ইয়ারিং আমি কিনেছি, যেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের কার কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে ওদের জন্য কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ কিনেছি, কারণ আমার তো আর এখন ক্লিপ পরার বয়স নাই। এখানে সব থেকে সুন্দর কানের জিনিস ছিল এটা, আমার এটা বেশ ভালো লেগেছে, দেখতেও খুব কিউট, মানে ছোট জিনিসগুলোই আসলে অনেক কিউট। আমার এই হেয়ার ক্লিপটা নিয়েছি কারণ এগুলো আমার লাগে সব সময়ের জন্য। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা বাই।